ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো। পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। আজকের সকালবেলাটা মনে হচ্ছে সূর্যের আলো আমাদেরকে আলোকিত করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। এই সূর্যের আলো জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। আপনারা জানেন বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশ নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছিল। আল্লাহর রহমতে সেই ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত দেশ থেকে আন্দোলনের মুখে পালিয়েছে। এই পালানোর কারণই হচ্ছে তারা এই দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে আপনারা জানেন যে গত 4 দিন পর্যন্ত এই মামলা, যে মামলাটির মধ্যে কোনো সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, সেই মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বকশীবাজারের মাদ্রাসার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। হেঁটে হেঁটে তিনি গিয়েছিলেন, আমি আগেও বলেছি, এখনো বলি, কিন্তু তাকে পরবর্তীতে আনা হয়েছে স্ট্রেচারে করে পিজি হসপিটালে, হুইল চেয়ারে করে। এর অর্থ হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে ওই অন্ধকার কুঠার মধ্যে নিয়ে তাকে স্লো পয়জনিং করছিলেন, যে কারণে তাকে অসুস্থ করে পিজি হসপিটালে আনা হয়েছিল। পরবর্তী ঘটনা আপনারা জানেন, সেটা আর আজকে বলতে চাই না। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। এটা খুবই দুঃখজনক। যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না, সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে, সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। গত 4 দিন হিয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে, সেই বেল বন্ড ও আর থাকলো না। তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। সেই প্রতিহিংসার আজকে
আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা থেকে মুক্ত করলেন। আমাদেরকে মুক্ত করলেন, আমাদের নেত্রীকে মুক্ত করলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন। এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন।